রাসেল ভাইপারের ভয়ে মনে হচ্ছে আপনারা ঘর থেকে কেউ বেরই হচ্ছেন না। ফেসবুকে নিউজ ফিড আর আপনাদের কমেন্ট দেখে এরকমই মনে হচ্ছে। আমার প্রত্যেকটা পোস্টেই দেখছি কমেন্ট করছেন রাসেল ভাইপারকে নিয়ে। তাই ভাবলাম রাসেল ভাইপারকে আজকে একটু খুঁজেই আসি, দেখি পাই কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। তো এই যে আমার বরের সাথে এখন রাসেল ভাইপারের খোঁজে চলে যাব মাঠে ঘাটে নদী নালা সব জায়গায়। প্রথমেই আমরা চলে যাব সবুজ শ্যামল মাঠে, এরপর আমরা যাব পদ্মা নদীর পাড়ে। গ্রামের এই মিঠো পথে দুইজনের হাঁটতে বেশ ভালোই লাগছে। আসলে গ্রাম মানে সুন্দর, চারিদিকটা দেখেন কত সুন্দর সবুজ শ্যামলে ভরা। কিন্তু এত চিকন চিকন জমির আইলের উপর দিয়ে হাঁটতে আমার একটু ভয়ই লাগছিল, যদি পিছলে পড়ে যায় এজন্য পা টিপে টিপে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের সাথে ভিডিও শেষ অবধি থাকেন, দেখেন রাসেল ভাইপারকে আমরা খুঁজে পাই কিনা। তো আমরা সারা মাঠে খোঁজাখুঁজির পরে এখন নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার ডান পাশে বাংলাদেশ আর বাম পাশে ইন্ডিয়া। দুই দেশের এই সীমানায় কোনো কাঁটাতারের বেড়াও দেওয়া নেই। তো এই যে কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মার পাড়ে চলে আসলাম। আর এখন এই বিশাল পদ্মা নদীর পাড় আমরা ঘুরে ঘুরে দেখবো। আসলে ভিডিওতে জায়গাটা যেমন দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর। আর আমার কাছে এখানকার সব থেকে বেশি সুন্দর লেগেছে এই মিষ্টি মেয়েটাকে। এখানে আসার আগে আমি রাস্তায় একটা 7 আপ কিনেছিলাম, আর সেটাই যখন তাকে দেই সে অনেক খুশি হয়ে যায়। আমরা যতক্ষণ এখানে ঘোরাঘুরি করেছি এই মেয়েটা আমাদের সাথে ততক্ষণই ছিল। আপনারা হয়তো মেয়েটাকে দেখেই বুঝতে পারছেন মেয়েটার একটু সমস্যা আছে, যেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা যেন মেয়েটিকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই দোয়া করি সবসময়। তো ওই যে দেখেন আমার বর কত সুন্দর করে দাঁড়িয়ে আছে ছবি উঠানোর জন্য। সে এখানে এসে একেবারে ছোট মানুষের মতো হয়ে গেছে, যখন যেটা ভালো লাগছে সেটাই করছে। সে এমনিতেও অনেক মজার মানুষ, আর সে এতদিন পরে যেহেতু ঘুরতে বের হয়েছে তাই তার একটু বেশি আনন্দ হচ্ছে। আসলে আমাদের সবারই এত এত কাজের মধ্যেও একটু সময় বের করে হলেও ঘুরতে চলে যাওয়া উচিত, এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। আসলে কাজ তো সারা জীবনই থাকবে, তাই না? কিন্তু এর মধ্যে থেকেও নিজেদের জন্য একটু সময় বের করতে হবে, কেননা আমরা নিজেরা যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আমাদের কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারবো। আমার কাছে তো এরকমই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হয়। আমার কাছে যেরকম মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমরা কিন্তু সেরকম সময় সুযোগ পাই না ঘুরতে বের হওয়ার, কিন্তু ইদানিং একটু ঘোরাঘুরি করছি, আর এই জন্যই আমার কাছে মনে হয় ঘুরতে বের হলে মনটা অনেক অনেক ভালো হয়ে যায়। কেননা আমি যেভাবে একা একা থাকি, আমার মতো খুব কম মানুষই একা থাকে। তো এই যে দেখেন আমার বর কিন্তু ঘুরতে ঘুরতে নৌকা অব্দি চলেও এসেছে, আর নৌকায় উঠেও পড়েছে। আর দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা ফাঁকা, তার কারণ আমরা দুপুরবেলা এখানে এসেছি। আর দুপুরবেলার এই রোদের কারণে ছবি ভিডিও কোনোটাই সুন্দর হয়নি। বিশেষ করে ঈদের সময়গুলোতে এখানে অনেক লোকজন আসে পদ্মা নদীর পাড় ঘুরে দেখার জন্য। আমাদের হাতে যেহেতু সময় কম আর অল্প সময়ে সবকিছু ঘুরে দেখবো বলে দুপুরবেলাতেই চলে এসেছি। তো এই যে দেখেন এই মিষ্টি মেয়েটাকে আমাদের সাথে অনেক মজা করছিল। যাই হোক, আমরা কিন্তু পদ্মা নদীর পাড়েও রাসেল ভাইপারকে খুঁজে পেলাম না। তো আমাকে যারা কমেন্ট করেছেন তারা অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী আপু এবং ভাইয়ারা। তো যারা আমাকে সতর্কমূলক কমেন্ট গুলো করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভালো চেয়েছেন বলে আমাকে সতর্ক করেছেন, আর অবশ্যই আমাদের সবারই সতর্কতার সাথে চলাচল করা উচিত। তো এই যে দেখেন আমার বরকে নিয়ে বাংলা বাজারে চলে এসেছি কিছু কসমেটিক্স কেনার জন্য। এখানে এসে দেখলাম এখানে ইন্ডিয়া জিনিসপত্রই বেশি পাওয়া যায়, কিন্তু যেহেতু ঈদের মধ্যে সবকিছুই কেনাকাটা করা হয়ে গেছে তাই কেনার মতো সেরকম কিছুই ছিল না। তো যেহেতু কেনাকাটা করার মতো সেরকম কিছুই ছিল না, তাই একটু ঘোরাঘুরি শেষে খাওয়া দাওয়া করে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।